আছি পানাম স্ট্রিটে ঘুরতে ঘুরতে চলে আসলাম সোনারগাঁয়ে। দেখি কি কি আছে। বেড়াতে এসেছিলাম। তো আরিফ নিয়ে আসলো আমাকে পানাম স্ট্রিট দেখানোর জন্য। তো আপনাদের সাথে একটু শেয়ার করব। আসুন দেখি। ভালো। এগুলো আসলে আহ, পুরানো যে বাড়ি, যে পানাম সিটির যে পুরানো জমিদার বাড়িগুলো ছিল, মূলত সেই বাড়িগুলোকে আমরা দেখছি। হেরিটেজের বাড়িগুলোর ভিতরে ঢোকার কোনো আসলে পথ নেই। এই একটা পুরানো বাড়ি দেখা যাচ্ছে। এগুলো দেখলে আসলে পুরানো দিনের যে স্মৃতিগুলো সেগুলো মনে পড়ে। তা প্রচুর লোক আসে এখানে এটা ঘুরতে দেখতে। আমি আমার এই ফার্স্ট আসলাম এই জায়গাটা দেখার জন্য। তো ভিতরে যাব এবং দেখবো যে আসলে কেমন এগুলো আরো। আহ, এই যে সব ভিতরে ঢোকার কোনো মনে ব্যবস্থা নেই, এগুলো বাইরে থেকেই দেখতে হচ্ছে। এখানে এই যে ভিতরে এখানটা দেখা যাচ্ছে এখনো ওভাবে আসলে সংরক্ষণ করা না। দেখে পুরানো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমরা ওই যে আর্তুগোল কিংবা আরো পুরানো যে হেরিটেজ সিরিজ গুলো দেখি, সেই হেরিটেজ হেরিটেজ একটা ভাব আসছে, মনে হচ্ছে যে অন্য একটা শহরে আমি ঢুকছি, সেই 100 বছর আগের যে শহর সেই শহরে। এবং সবগুলো দরজা বন্ধ করে দেওয়া, যার কারণে ভিতরে দেখা যাবে না। আমরা যাই, যেহেতু আমি আজকে ফার্স্ট আসলাম, তো একটু আগে ঘুরে ঘুরে দেখি। এই একটা দেখা যাচ্ছে ইটগুলো আসলে অনেক পুরানো ইট। এটা 41 নম্বর একটা বাসা, এটা 42A এমনই। তো সামনে যাই, আমরা একটু সামনে যাই দেখি যে কেমন কি আছে। নাকি এদিকে যাবা? এদিকে কি আছে? এই ইটগুলা দেখা যাচ্ছে, আসলে ইটগুলা যে অনেক পুরানো এবং খুব মজবুত ইট সেগুলো দেখা যাচ্ছে। অনেক পুরানো যে ইয়া ইটগুলো, এবং এগুলো আসলে জানালা টানা সব অফ করা, ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নাই। আর এদিকে আমি চলে আসলাম পিছনের সাইডটায়। পিছনের সাইডটা আসলে এখানেও দেখা যাচ্ছে মানে অনেকগুলো জিনিসই ক্ষয়ে গেছে। উপর থেকে যদি তাকাই, আসলে ওরকম মনে হয় সংরক্ষণ করা হয় না, যার কারণে এগুলা ক্ষয়ে যাওয়া। তো আরেকটু সংরক্ষণের ব্যবস্থা মনে হয় করলে ভালো হয়। এখানে আমি ঢুকেছি, আমাদের 20 টাকা করে টিকিট নিয়েছে। 20 টাকা টিকিট কেটে তারপর ঢুকলাম। এটা কি হয়, এটা হয়তো বা তাদের কোনো কিছু ছিল। আসলে ওরকম কিছু লেখা নাই, যে লেখা দেখে যে আমরা পড়বো, পড়ে যে জানবো ওরকম কেউ নাই, কোনো গাইডও নাই এখানে যে আমাদেরকে জানাবে যে এখানে কি হচ্ছে কেন হচ্ছে। তো এসে নিজের মতো করেই দেখতে হবে এবং নিজের মতো করে বুঝতে হবে। এবং আমি যা বুঝি আমি আপনাদেরকে তাই বলবো, এছাড়া তো আর কিছু আমি দেখতেছি না। আহ আর এরপর এখান থেকে হঠাৎ করে যেহেতু আসা, আমার এই সম্বন্ধে পড়াশোনা করা হয় নাই। আমি যাব, এটা সম্পর্কে আরো পড়বো, একটু গুগলিং করব। আহ তারপর আমি জানাবো আরো অনেক কিছু। দেখি জানানো যায় কিনা। আমরা সামনের দিকে যাই। তাল গাছ দেখছি, যে একটা তাল গাছ। এই এখানে মনে হয় একটা টয়লেট ছিল। জি, বোঝা যাচ্ছে একটা টয়লেট, যেহেতু আছে টয়লেট ছিল এখানে। আর ওইখানেও, ওখানেও মনে হয় এটা একটা ঠিকানা, ওইখানেও ছিল। হ্যাঁ, গুহা, কুয়া 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 আছে নাকি এখানে? তো যেহেতু এদিকে একটা খাল, এটা কি খাল? যাক, একটা খাল আছে, খালের পাশ দিয়ে আসলে টয়লেট গুলো করা। যেহেতু যাতে ময়লা সব খালের ভিতরে চলে যায়। আমার মনে হয় এগুলো নতুন করে করছিল, এখন যেহেতু পরিত্যক্ত আর ইয়া নেই। এখানে একটা কুয়া আছে, সেই কুয়াটা দেখতে যাব আমরা। এইখানে একটা দেখছি, এই যে ঢোকার পথটা। বেশ ভালো একটা ওয়ে। এখান থেকে ঢুকবো, ঢুকে ভিতরের দিকে যাব। যাই। এই যে সেই কুয়াটা, কুয়াটা যদি দেখি আমি। আসো আসো। হ্যাঁ, কুয়াটা আসলে অনেক গভীর, এখানে পানি টানি এখন নাই। কুয়াটা একটু দেখাও। হুম, এই সেই কুয়া। ময়লাটা ফেলে রাখছে, ওভাবে রক্ষণাবেক্ষণ নাই। তো আর কুয়াটা তো চাইলে ইউজ করা যেত কিছুটা, যদি সেই স্মৃতিটা ফিরে আসতো। এখানে একটা ঘাট দেখতেছি, ওই খালে নামার ঘাট। আর এই তো, এই সব পুরানো বাড়িঘর আর কি, সবকিছু দেখা যাচ্ছে। কিন্তু কোথাও কোনো সাইনবোর্ড কিংবা ইয়া লেখা নাই, কোনো ইতিহাস লেখা নাই। যে এখানে মানে আরেকটা কুয়া, এখানে আরেকটা কুয়া দেখা যাচ্ছে। বেশ কয়েকটা কুয়া আছে, এই কুয়াগুলো আসলে পানির মনে সোর্স ছিল। এই একটা কুয়া, একটু কি গভীর আছে?
হ্যাঁ, এটাও ভালো গভীর। ওখানে দেখছি। আসলে এখানে কোনো দিক নির্দেশনা কিংবা কোনো কিছু হিস্ট্রি লেখা নেই। যদি ঐতিহাসিক ওই পয়েন্টগুলোর ব্যাপারে লেখা থাকতো, তাহলে ওখানে একটু লেখা আছে। দেখি তো আসলে ওখানে কি লেখা আছে? এখানে আসলাম। এখানে দেখি যে মোটামুটি একটা বিজ্ঞপ্তি। যাক বিজ্ঞপ্তি আর পড়ে কি করব? যদি ইতিহাস থাকতো ইতিহাস পড়তাম। এই যে একটা এখানে আসলে উচিত ছিল প্রতিটা বাড়ির আগে একটা হিস্টোরি লিখে রাখা। যে আসলে এখানে কি হচ্ছে? আ আ কেন এটা তৈরি করা হয়েছিল? এটা কি ইতিহাস? এগুলো লেখা থাকলে কিন্তু আরো সমৃদ্ধশালী একটা ব্যাপার হইতো। তো আমি করব যদি কেউ আমার ভিডিওটা দেখেন কিংবা ওরকম পান যে এই দায়িত্বশীল যারা আছে আ তারা চাইলে একটু আসলে সবগুলা সুন্দর করে ইতিহাস লেখা একটা গাইড করে এগুলো তো আমাদের জন্য সম্পদ। এই পানাম সিটিটা পড়ে আছে। এভাবে দেখানো যেত অনেক কিছুই। ঠিক আছে, আমরা দেখছি এখানে আ বিভিন্ন ধরনের এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে। আসলে দেখার আসলে এটার নিশ্চয়ই কোনো একটা ইতিহাস আছে যে এই বাসাটা এই কারণে ব্যবহার করতো, এই বাড়িটা এই কারণে ব্যবহার করতো। কিন্তু আসলে এখানে বলারও কেউ নেই যে আমাদেরকে জানাবে, দেখাবারও কেউ নেই। তো আমরা কি জানবো জানি না। তাহলে আমরা সামনে আরেকটায় যাবো। তাহলে দেখি। ধরো